রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে যেখানে যাবেন কবর, ওই কবর চারটে কথা বলে। কটা কটা কটা? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। তো আজকের আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করে ফ্যান এসি লাইট সব অফ করবেন, করে 24 ঘন্টা থাকবেন, তারপরে বেরিয়ে বুঝবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মনে রাখবেন, মানুষ যখন মারা যায় 3 থেকে 6 দিনের মধ্যে, 3 থেকে 6 দিনের মধ্যে প্রথমে নাকটা পচে যায়, নাক পচে যায়। তারপরে কি হয় জানেন? এই মাথার চুল, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। তারপরে কি হয়? মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়াতে থাকে। তারপরে কি হয়? পেটটা ফেটে যায়। 18 দিন থেকে 20 দিনের মধ্যে পেটটা ফেটে যায়। তারপরে কি হয়? পোকায় তৈরি হয়, সমস্ত দেহটা পোকায় খেয়ে নেয়, খালি ফ্রেমটা পড়ে থাকে। আর তারপরে কি হয়? 6 মাস পরে দেখবেন হাড়গুলোও শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দর দেহ? পুরুষ মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন টাকার? ও টাকা আপনার নয়। আল্লাহ বলেছেন তোকে টাকা দিয়েছি খরচা করার জন্য। মনে রাখবি, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, আর ধনী তোমার অর্থের হিসাব নেব। এত সহজ নয়, ছাড় নেই। আপনি মনে করেছেন টাকা পয়সা দিয়ে ছাড় পাবেন না, হিসাব আপনাকে দিতে হবে। এরপরে আসছি 3 নম্বরে কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, আমি তার আমলকেই চিনি। 4 নম্বর কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, এই রাতের বেলা যখন ঘুমাবেন, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি বাবা, যদি বলেন হুজুর আপনি আমল করেন, হ্যাঁ বাবা করি, তাই বলি, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় যদি কোনো মানুষ কোরআনের একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরায়ে মুলক, 29 পারার প্রথম সূরা সূরায়ে মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কেউ পাঠ করে ঘুমায়, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে, দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা, কোরআন শরীফটা ইমাম সাহেব যোগ্য মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে কোরআন শরীফটা শিখে নেবেন। পাড়ায় প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শরীফ শিখিয়ে দেবেন। মুরব্বীরা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, ইমাম সাহেবের কাছে কোরআন পড়াটাও শিখে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে। আধুনিক বিজ্ঞান থেকে কি নেবেন, সবই রয়েছে এই কোরআনের ভিতরে। এই কোরআন নিয়ে আমরা গবেষণা করতে পারি না। তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা সূরার তাফসির শুনলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলি, কোরআন পিপাসু হন, কোরআন পিপাসু হন। আর গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। আল্লাহর নবী ইন্তেকালের পর, শুনে নিন, আল্লাহর নবী ইন্তেকালের পর একজন সাহাবী গিয়ে আম্মাজান আয়েশাকে বলছেন, আম্মাজান আপনি নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু উপদেশ দিন। তো আম্মাজান আয়েশা বললেন, আমা করাতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? তা বলছে হ্যাঁ কোরআন পড়ি তো, গোটা কোরআন পড়ি। তখন আম্মাজান আয়েশা বললেন, ওয়াকানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। গোটা কোরআনটাই নবীর চরিত্র। কি নেবেন আপনারা, সবই রয়েছে এই কোরআনের ভিতরে। গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহর গুণগান, নবীর গুণগান পাবেন পাবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা তো গবেষণা করিনি, পড়িনি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাপ, প্রতিদিন কমসে কম 100টা করে আয়াত পড়ে ঘুমাবেন। এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। এই কোরআন কিয়ামতের মাঠে অভিযোগ করবে, আল্লাহ ওর বাড়িতে আমাকে রেখেছিল, একবারও খোলেনে, পড়েনে, আমল করেনে, অতএব আজকে আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, ওকে জাহান্নামায় দিই।
আর এই কোরআন বলবে আল্লাহ আমি কোরআন আমাকে যত্ন করেছে, আমাকে পড়েছে, আমল করেছে, অতএব আমি কোরআন আজকে সাক্ষী দিচ্ছি আল্লাহ ওকে আজকের কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায় দিন। এজন্য রাসূল বলেন মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। বাপেরা কোরআনের গুরুত্ব এত বেশি, এজন্য দায়িত্ব যার যার সে দায়িত্বগুলো আপনারা পালন করবেন। আচ্ছা বাবু, আপনাদের এই গলাসিয়া এলাকায় এমন কোন স্কুলের মাস্টারকে দেখেছেন উনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন। চাকরি করার পরে উনি যেদিন রিটায়ার্ড হচ্ছেন মানে অবসর নিচ্ছেন, সেদিন যদি ওনাকে বলা হয় স্যার আপনি 60 বছর বয়স পর্যন্ত এখানে চাকরি করেছেন, দয়া করে একটু বলবেন এই 60 বছর বয়স পর্যন্ত আপনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% সব পারফেক্ট? উনি হ্যাঁ বলতে পারবেন? আরে ভাই বলুন না, পারবেন। তবে উনি এতটুকু বলবেন বাবা আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হতে পারে। উনি বলতে পারবেন না 100% সবকটা ছেলে মেয়ে আমার সব ভালো ছাত্রছাত্রী। কিন্তু পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন, পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম ছিল 29 আগস্ট 570 সাল, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ইন্তেকাল হলো জুন মাসের 18 তারিখ। কত জুন মাসের 18 তারিখ 634 সাল, 634 সাল জুন মাসের 18 তারিখ। প্রায় 63 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 63 বছর জীবনে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম দিয়েছেন সাহাবী। কি বললাম? বেটা ছেলেদের বলেছেন সাহাবী, আর নারীদেরকে বলেছেন, ছাত্রীদের বলেছেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তো যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী আপনি তৈরি করে গেলেন, সাহাবিয়া করে গেলেন, আপনি দয়া করে বলবেন তাদের সম্পর্কে একটু সার্টিফিকেট দিয়ে যান। আল্লাহর নবী কি সার্টিফিকেট দিলেন শুনে নিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার যত সাহাবিয়ারা আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছি। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহদিদাইতুম। ও আমার সাহাবীরা শুনে নাও, আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে রেখে গেলাম প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রকে ভালোবাসুন, আপনি জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবেন। হযরত উমারের অভ্যাসকে ভালোবাসুন, আপনি জান্নাত পেয়ে যাবেন। হযরত উসমান গনিকে ভালোবাসুন, আপনি জান্নাত পেয়ে যাবেন। হযরত আলীকে ভালোবাসুন, আপনি জান্নাত পেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের আদর্শকে ভালোবাসুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত খালিদ বিন ওয়ালিদকে ভালোবাসুন, জান্নাত পেয়ে যাবেন। হযরতে বেলালের নীতিকে ভালোবাসুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ভালোবাসুন, তার নীতিকে মেনে চলুন, জান্নাত পেয়ে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নীতিকে ভালোবাসুন, জান্নাত পেয়ে যাবেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নীতিকে আদর্শকে মেনে চলুন, জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, একটাই কথা বলে গেলাম আজকের আপনাদেরকে, আল্লাহর নবীর সুন্নাতকে বাস্তবায়ন করুন। তাই আল্লাহ পাক কোরআনে বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলো। নবী যেভাবে খেয়েছে তোমরা সেইভাবে খাও, নবী যেভাবে চলেছেন সেইভাবে তোমরা চলো, নবী যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করো, নবী যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তোমরাও সেইভাবে আচার আচরণ করো, নবী যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করেছেন তোমরা সেইভাবে আচরণ করো, নবী যেভাবে জামাইদের সঙ্গে আচরণ করেছেন তোমরাও সেইভাবে আচরণ করো, নবী যেভাবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছেন সেইভাবে আচরণ করতে থাকো, তুমিও দুনিয়ার শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আল্লাহর নবী মদিনার বাজারে যখন বেরোতেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর নবী মদিনার বাজারে যখন বেরোতেন, আল্লাহর রাসূল মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখতে পেলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম। বাচ্চারা বলতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলতেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি? আর ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার বাম্মা কেউ বেঁচে নেই, আল্লাহর নবী ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাম্মাও কেউ বেঁচে নেই। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন শুনে নিন, মান আওয়ায়াতি মান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বোলায়, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে আশ্রয় দেয়, পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি তো ইয়েতিমের মাল খেয়ে নিলেন, আপনি আবার বলেন আমি একজন জান্নাতি মানুষ বলে পরিচয় দিতে চান। ও মুসলমানেরা, হজ করতে গিয়ে হজের অনেক কোয়ালিটি আছে। একটা ছোট্ট ঘটনা বলি, হজ করতে না গিয়েও সে হজ তার কবুল হয়ে গেল। হজ করতে যায়নি কিন্তু হজ কবুল হয়ে গেছে। বলবো বলবো শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। খুব বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন খুব বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন নিয়ত করেছেন, টাকা পয়সা সব গুছানো হয়ে গেছে, এবার হজে বেরোবেন। 2 থেকে 3 দিন আগের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে করেছেন কি, পাড়ায় একটা লোকের বাড়িতে গিয়েছে, গিয়ে দেখছে পাড়ার লোকটা করছে কি, মাংস রান্না করে খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে করেছেন কি, আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটা করেছে কি, ওই বাড়িওয়ালার কাছে একটু মাংস চেয়েছে। বাড়িওয়ালা মাংস না দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাপের কাছে এসে বলছে আব্বা জান, গ্রামে একজন লোক মাংস রান্না করেছে আর আমি চাইতে গেলাম, আমারে তাড়িয়ে দিল, মোটেই দিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনটা বড় কষ্ট পেল, বলে আমার সন্তানকে কেন তাড়িয়ে দিল, একবার যাই তার কাছে, না জানি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সোজা লোকটার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় যখন আওয়াজ করলেন, লোকটা দরজা খুলে দেখতে পাচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বাংলার বিখ্যাত বড় একজন আলেম, দেশের বিখ্যাত বড় একজন আলেম এসে হাজির। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলছেন আসসালামু আলাইকুম হুজুর। কি ব্যাপার, আমার দরবার আমার ঘরে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা, আমি শুনলাম, আমি তো হজে যাচ্ছিলাম আর 3 দিন পরে হজে যাব, আর আমার ছেলে তোমার বাড়িতে এসেছিল, এক টুকরো মাংসের জন্য তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, মেরেছো, ভয় দেখিয়েছো, কাঁদছে বাচ্চাটা। কি এমন অপরাধ করেছে আমার বাচ্চাটা? যদি একবার বলতে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম। লোকটা ঝরঝর করে কাঁদছে আর বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার বাচ্চা কোনো অন্যায় করেনি।
তাহলে কেন বাচ্চাকে মাংস দাওনি? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, 3 দিন হলো আমার বাড়িতে কোনো রান্না হয় নাই, আমি অত্যাধিক গরিব মানুষ, আমার বাড়িতে রান্না হয় নাই 3 দিন, তাই আমার বাচ্চারা খেতে পায় না। আমি করেছি কি, রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম, দেখি রাস্তার ধারে একটা মরা প্রাণী পড়েছিল, মরা প্রাণী, কি 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 মরা প্রাণী পড়েছিল। আমি চিন্তা করলাম মরা প্রাণী আমার জন্য হালাল, আমার তো কিছুই নেই। আমি তাই ছুরি দিয়ে মরা প্রাণীর গোস্ত, হালাল প্রাণীর গোস্ত কেটে নিয়ে চলে এসেছি, এসে রান্না করে বাচ্চাদের সঙ্গে 3 দিন পরে খেতে বসছি। এমতো অবস্থায় দেখি আপনার কলিজার টুকরা বাচ্চাটা এসে আমার কাছে গোস্ত চায়। আমি মনে মনে ভাবছি, হায় রে, এই গোস্তটা আমার জন্য হালাল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাচ্চার জন্য তো হারাম। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাকে গোস্ত দেই নাই। 2 বার 3 বার বলার পরে বাচ্চা ছেলে বারে বারে চাইতে আমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। হুজুর, যদি এই অপরাধ করার কারণে যদি আপনি মনে দুঃখ পান, আল্লাহর হস্তে আমায় মাফ করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সোজা বাড়ি গেলেন, বাড়ি গিয়ে করেছেন কি, হজের সমস্ত টাকাগুলো এনে ওই গরিব লোকটাকে দিয়ে বললেন, ভাই আমি এবছরও হজে যাব না, আমার এই হজের টাকাগুলো নিয়ে তুমি সংসার চালাও, ব্যবসা করো। তো হজে আর গেলেন না। ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু করেছেন কি, হজে চলে গেছেন। হজে গিয়ে যেখানেই যাচ্ছে কাবা শরীফ তওয়াফ করছে, দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফ তওয়াফের আমার আগে আগে তওয়াফ করে যাচ্ছে। শুধু তাই নয়, মিনা মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড় করি, যেখানেই যায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে রয়েছে। দেখা করতে যাই, গুলিয়ে যায় লোকের মাঝে, রসুলের রওজা মুবারকে জিয়ারাত করছি, এমন সময় দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার সামনে জিয়ারাত করছে। আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আমি করেছি কি, দেখা আর হয় না, হয় না। সোজা বাড়ি এসছি, বাড়ি এসে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি গিয়ে বলছি, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কবে হজ থেকে ফিরলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই খারাপ ভাববেন না, আমি তো এবছরও হজেই যাই নাই, আমার হজের টাকাটা একজন গরিবকে দান করে দিয়েছি, আমি হজে যেতে পারিনি ভাই। বলে, আমার সঙ্গে মিথ্যা বলবেন না, আমি আপনাকে হজে দেখেছি। সেই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, গায়বী আওয়াজের মাধ্যমে বলা হচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে না গিয়ে হজের টাকা গরিব মানুষটাকে দান করার কারণে তোমার হজকে আমি আল্লাহ সমস্ত হাজিদের ওসিলায় কবুল করে নিয়েছি। ও বাবা হাজি সাহেব, লোকের মেরে হজ করতে যেও না, লোকের জায়গা মেরে, লোকের 2 নম্বরি করে হজ করতে যেও না বাবা, ও হজ কবুল হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাজিদের সম্মান কি জানেন? ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের সম্মান খুব বেশি, এজন্য আমার রাসূল করেছিলেন কি, গরিবের পাশে দাঁড়ানোর কথা বারে বারে বলেছেন, সমাজ সেবামূলক কাজে নবী সময় দিয়েছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। ওরে বাবা, বাপ মরে গেল, ভাই মরে গেল, দাদা দাদি নানা নানি মরে গেল, কেউ তো আর ফিরে এলো না, অন্ধকার নীরব নগরে সকলকে যেতে হবে, ঠিক না বেঠিক? আজকের যে মানুষটা চলে গেল, এই মাটি দিয়ে দেখে এলাম যে মানুষটা অন্ধকার নীরব নগরে চলে গেল।
এক সপ্তাহ আগে লোকটা আপনাদের সঙ্গে কথা বলেছে, 2 মাস আগে, 1 বছর আগে লোকটা আপনাদের সঙ্গে কথা বলেছে। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দা তুই মরণ থেকে কোথায় পালাবি? মরণ তোর আচানক গিয়ে ধরবে। কুলি ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, সূরা জুমার মধ্যে বলে দিয়েছেন, নবী তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোরা মরণ থেকে কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। আর মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে। তাই গলাশিয়ার মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন, বাপ মরণ এসে গেলে আর কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে যান। সেই জন্য মনে রাখবেন, আপনি চলে যাবেন, আপনার স্মৃতিটাই রয়ে যাবে। নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসানিন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু। নবী বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, আর দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায়, আর নেক সন্তান যদি বাম্মার জন্য দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাবা বাম্মার জন্য একটু দোয়া চাইবেন, আর বাম্মা যাদের মরে গেছে বাম্মার নামে একটু ফকির খাওয়াবেন, গরিব খাওয়াবেন, বাম্মার নামে দান খয়রাত করবেন। মনে রাখবেন, বাম্মা জীবিত থাকা অবস্থায় যেমন সম্মান ইজ্জত করেন, মরে যাবার পরেও তেমন সম্মান ইজ্জত আছে, দায়িত্ব আছে। বাম্মা জীবিত থাকলে যেমন দায়িত্ব থাকে ছেলে মেয়ের, বাম্মা মরে গেলেও তারও দায়িত্ব আছে ছেলে মেয়ের। আপনি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন আর বাপের নামে দান খয়রাত করবেন না কেন? এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, এজমা কিয়াসের মাহফিল, নবী দিবসের মাহফিল, আর নবী দিবসের জলসা, নবীর সমস্ত হাদিসগুলো, বহু হাদিস আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলার, খাওয়া, তওয়া, চাল চলনের বিভিন্ন হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরেছি বাংলা ভাষায়, সহজ সরল ভাষায়। কোরআনের আয়াত সহ তুলে ধরেছি। বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে কাপি, অলে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকার। দেখতে দেখতে বাবা দীর্ঘক্ষণ কথা বলে ফেলেছি। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাবাজিরা একটু আগে আগে আসেন না বাবা, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন
আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া রাব্বি সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানেরি দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খাইরি খালকুল্লাহ হামিদ। এ জায়রাম মে দরুদ ও সালাম দার কুটি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আলহাজ সবকাতুল্লাহ সাহেব, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সবকাতুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই এসেছেন, সুন্দর আলোচনা রাখেন, সুরলি কণ্ঠে, গলার এলাহানও ভালো, আলোচনা খুব সুন্দর। বাবা শোনেন, আমি এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমরা হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা